আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বছরের শ্রেষ্ঠতম সময় পবিত্র রমজান। কোনো কিছু দিয়ে রমজানের তুলনা করা সম্ভব নয়। এই মাসের প্রতিটি মুহূর্ত অফুরন্ত কল্যাণের। যে সময় চলে যায় তা যারা কাজে লাগাতে পারে তারাই সফল। যারা হেলায় অবহেলায় কাটায় তারা বড়ই দুর্ভাগা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি এ মাসে একটি নফল কাজ করবে সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করল, আর যে ব্যক্তি এ মাসে একটি ফরজ আদায় করবে সে যেন অন্য মাসের ৭০টি ফরজ সম্পাদন করল। মিশকাতুল মাসাবিহ হাদিস নম্বর 1965। অন্য হাদিসে এরশাদ হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো নেক কাজ যদি আদম সন্তান করে তাহলে তার জন্য ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বর্ধিত করে সওয়াব লিপিবদ্ধ করা হয়। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, রোজা ছাড়া, যেহেতু রোজা আমারই জন্য এবং আমি তার প্রতিদান দেব। রোজা পালনকারী আমারই কারণে স্বীয় কামাচার এবং পানাহার পরিত্যাগ করে। রোজা পালনকারীর জন্য রোজা ঢালস্বরূপ। রোজা পালনকারীর জন্য দুটি আনন্দ রয়েছে, তার ইফতারের সময় এবং তার রবের সঙ্গে সাক্ষাতের সময়। আর রোজা পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে কস্তুরী সুগন্ধির থেকেও অধিক পছন্দনীয়। নাসাই হাদিস নম্বর 2215। তাছাড়া মহান আল্লাহ তাআলা এই মাসকে পাপমোচনের মাস হিসেবে সৃষ্টি করেছেন। যারা এই মাসের পবিত্রতা রক্ষা করে মহান আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, মহান আল্লাহ তাআলা তাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৫ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান এর মধ্যবর্তী সময়ের গুনাহগুলো মুছে দেয়, যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। সহিহ মুসলিম হাদিস নম্বর ৪৪০। অন্য হাদিসে এরশাদ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে নেকির প্রত্যাশায় রমজানের রোজা পালন করবে তার অতীতের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস নম্বর ৩৮। কিন্তু এর বিপরীতে যারা রমজানকে অবহেলায় কাটিয়ে দেয় তাদের মতো দুর্ভাগা আর কেউ নেই। যারা এই মাসেও তার গুনাহ মাফ করাতে সক্ষম হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিসম্পাত করেছেন। বাইহাকি শুআবুল ঈমান ১৬৬৮। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করেন, অতঃপর বলেন, আমিন আমিন আমিন, অর্থাৎ তিনি ৩ বার আমিন বলেন। সেখান থেকে অবতরণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন। তিনি বলেন, আমার কাছে জিবরাইল এসে বলল, ওই ব্যক্তি ধ্বংস হোক যার কাছে আমার নাম উচ্চারণ করা হলে সে আমার দুরূদ পাঠ করেনি। আপনি আমিন বলুন। আমি আমিন বললাম। ওই ব্যক্তির ধ্বংস হোক যে রমজান মাস পেল কিন্তু পাপ মোচনের আগেই তা অতিবাহিত হলো। আপনি আমিন বলুন। আমি আমিন বললাম। ওই ব্যক্তির ধ্বংস হোক যে বাবা মাকে বার্ধক্যে পেল কিন্তু সেবার মাধ্যমে তারা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারল না। আপনি আমিন বলুন। আমি আমিন বললাম। মুসলিম হাদিস নম্বর 2551। তিরমিজি হাদিস নম্বর 3545। এরই মধ্যে আমাদের জীবন থেকে অনেকগুলো রমজান পার হয়ে গেছে, অর্থাৎ বেশিরভাগ দিনগুলো আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। আমাদের জীবনের বিগত রমজানগুলো এবং এই রমজানের পার হয়ে যাওয়া দিনগুলোকে আমরা কতটুকু কাজে লাগাতে পেরেছি তা হিসাব নিকাশ করা অত্যন্ত জরুরি। কারণ আমরা কেউ জানি না যে মহান আল্লাহ তাআলা আরেকটি রমজান পর্যন্ত আমাদের হায়াত রেখেছেন কিনা। যদি এই রমজানই আমাদের অতীতের গুনাহ মাফ করিয়ে না নিতে পারি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপের পাত্র হয়ে যায় কিনা। অফুরন্ত রহমতের এই মাসে আমরা মহান আল্লাহ তাআলার কত রাকাত নামাজ পড়েছি, কোরআন নাজিলের মহিমান্বিত এই মাসে আমরা কত সময় কোরআন তেলাওয়াতে ব্যয় করেছি, অগণিত সওয়াবের মাসে আমরা কত টাকা সদকা করেছি, কতজন রোজাদারকে ইফতার করিয়েছি, কতজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, তা হিসাব করার এখনই সময়, যাতে পরবর্তী দিনগুলো আমরা আমাদের আমলের ত্রুটিগুলো পুষিয়ে নিতে পারি। মহান আল্লাহর দরবারে দিনরাত তাওবা ইস্তেগফারের মাধ্যমে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারি, পাশাপাশি দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে নিজেদের রক্ষা করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের প্রতিটি মুহূর্ত ইবাদত বন্দেগীতে কাটানোর তৌফিক দান করুন। আমিন।